ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। তো ইতিমধ্যে কেন্দ্র থেকে একটা নতুন ঘোষণা অর্থাৎ নতুন ভাবনা বের করেছে। এক ক্লিকে হাতের মুঠোয় সব ডিজিটাল পরিচয়পত্র, কেন্দ্রের নয়া ভাবনা। তো আজকে এই এক ক্লিকের নতুন পরিচয়পত্র, ডিজিটাল পরিচয়পত্র কী সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। এক ক্লিকে হাতের মুঠোয় সব ডিজিটাল পরিচয়পত্র, কেন্দ্রের নয়া ভাবনা। অর্থাৎ আধার, ভোটার, প্যান যত রকম কার্ড আছে সবই একটা কার্ডের মধ্যে যুক্ত করবে, যাতে মানুষের নিতে অসুবিধা না হয়। একটা ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বার দিয়েই সার্চ করলে তার সমস্ত ডেটা বেরিয়ে যাবে। তো চলো আমি দেখছি কি ভাবনা তাদের। আধার, প্যান, রেশন, ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্য বিমা থেকে ভোটার পরিচয়, ডিজিটাল কার্ডের এখন ছড়াছড়ি। সবগুলি ঘুরিয়ে ফিরিয়ে যে সেই পরিচয় বা আই কার্ডের কাজ করে থাকে। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের প্রস্তাব, এবার দেশবাসীর জন্য একটা ইউনিক আইডি বরাদ্দ করা হোক, অর্থাৎ একটাই নাম্বার বরাদ্দ করা হোক। কেন এই প্রস্তাব? সংশ্লিষ্ট মন্ত্রকের বক্তব্য, এর ফলে নাগরিকের হাতের মুঠোয় থাকবে প্রতিটি ডিজিটাল কার্ড। ইউনিক আইডি দিয়ে সিস্টেমে ঢুকে তিনি মুহূর্তেই জেনে দেখে নিতে পারবেন যে তার কোন কোন কার্ডের কি নাম্বার, কি ধরনের তথ্য সেখানে আছে। আর একটি সুবিধা হবে, যার ফলে নাগরিক এক ক্লিকেই অনলাইনে কেওয়াইসি, নো ইওর কাস্টমার, অর্থাৎ যে কেওয়াইসি করতে অনেক সমস্যা হয়, এক ক্লিকের মাধ্যমে সেই কেওয়াইসিটা করে নিতে পারবে। প্রতিটি ডিজিটাল কার্ডের জন্য প্রাথমিকভাবে কথা বলা হয়েছে আধার নম্বরের সঙ্গে সমস্ত ডিজিটাল কার্ডের নম্বর যুক্ত করা হবে, অর্থাৎ আধারটাকে মেন রাখবে। আধারের মধ্যেই সমস্ত কিছু, আধারের মধ্যে ভোটার, প্যান, রেশন যত রকম ডিজিটাল কার্ড আছে সবই আধারের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। অনেক পরিষেবা যুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আধার অন্তর্ভুক্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের অনুমোদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে সব নম্বর আধারের সঙ্গে যুক্ত করা সম্ভব না। তাই নাগরিকের হাতে একটাই নাম্বার থাকা, যেটির মাধ্যমে সব নম্বর তার হাতের মুঠোয় থাকবে। অর্থাৎ গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আধারের সঙ্গে সব কিছুই প্রায় যুক্ত করে গেছে, কিন্তু এখন কেন্দ্র সরকার ভাবছে যে আধারের সঙ্গে সব যুক্ত করা সম্ভব না। তার জন্য একটা নির্দিষ্ট নাগরিকের নাম্বার দেওয়া উচিত, যার মাধ্যমে হাতের মুঠোয় থাকবে। এই জন্য গড়ে তোলা হবে নাগরিকের ডিজিটাল কার্ডের জাতীয় ভাণ্ডার, অর্থাৎ জাতীয় ভাণ্ডার, ডিজিটালের একটা জাতীয় ভাণ্ডার তৈরি করবে। সেখানে ঢুকে নেওয়া যাবে প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ যেমন আধার কার্ডের মধ্যে অনেকটাই ডিটেলস পাওয়া যায়, সেরকমই একটা ইউনিক আইডি বানাবে, যাতে সব কিছুর তথ্য ওই আইডির মধ্যেই থাকবে। ওই আইডিটা ক্লিক করলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রক এই প্রস্তাবে নাগরিকদের ক্ষমতায়ন বলে কারো ভিন্ন ভিন্ন মত আছে, তবে বক্তব্য এর ফলে নাগরিকের উপর রাষ্ট্রের নজরদারি আরও সহজ হয়ে যেতে পারে। বিষয়টি আরও পরিষ্কার হবে আগামী মাসে এই সরকারের ব্যাপারে মতামত নিয়ে প্রস্তাবটি সরকারিভাবে ঘোষণা করবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই যে ইউনিক আইডি, অর্থাৎ এক ক্লিকে সমস্ত কিছু বেরিয়ে আসবে। এই সামনের মাসেই এই তথ্যটা সরকারিভাবে ঘোষণা করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। থ্যাংক ইউ।